আমার বাবা যখন বিয়ে করেন নাই তখনও আমার চাচার সন্তানদেরকে তিনি লালন পালন করতেন, তো তাদেরকে পেলে বড় করছেন। এরপরে উনি নিজে বিয়ে করেন এবং আমি হই। আমি হওয়ার পরে আমাকে কোলে নিয়ে উনি বাকি বলছিলেন, অন্যের বাচ্চা পালা আর নিজের বাচ্চা কোলে নেওয়ার মধ্যে যে এত পার্থক্য এটা তো জানতাম না। অন্যের ইউনিয়নে যাওয়া আর নিজের ঘরের মধ্যে আসার মধ্যে যে এত পার্থক্য, আজকে এখানে না আসলে এটা আমিও জানতাম না। আমি আপনাদের মাটির সন্তান, আপনাদের ইউনিয়নের মেয়ে, আপনাদের ঘরের মেয়ে। আমি আপনাদের কারো মায়ের মতো, কারো সন্তানের মতো, কারো বোনের মতো, কারো বা খালা ফুপুর মতো। সুতরাং আমি এই ইউনিয়নে শুধু বিএনপির ভোট চাইবো না, এই ইউনিয়নের সবাই আমাকে ভোট দিবে। এটাকে এই ইউনিয়নে আমি কোনো রাজনৈতিক পরিচয় দেখব না, এই ইউনিয়নে আমি কোনো ধর্মের পরিচয় দেখব না, এই ইউনিয়নে আমি নারী পুরুষ জানি না। এই ইউনিয়নের সকল ভোটার আমাকে ভোট দেবে, এইটুকু কি আমি আশা করতে পারি? ইনশাআল্লাহ। আমরা যুগ যুগ ধরে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছি। আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন সময় আমার হিন্দু সম্প্রদায়ের ভাইদের বাড়ি আক্রান্ত হয়েছে, কখনো সেটা জমির জন্য, কখনো সেটা সম্পদের লোভে, কখনো সেটা রাজনৈতিক কারণে। কিন্তু আমাদের এই সরাইল এবং আশুগঞ্জ, এই দুটো ইউনিয়ন, এই দুটো উপজেলা সব সময় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। আমাদের ঘরের পাশে নাসিরনগরে যখন হামলা হলো মন্দিরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে নাসিরনগরে পাঠিয়েছে। আপনাদের মনে থাকবে আজ থেকে ৮-১০ বছর আগের কথা, আমি নাসিরনগরে গিয়েছিলাম। এরপরে যশোরে যখন অভয়নগরে হামলা হলো, আমি যশোরে গিয়েছি, আমি ঠাকুরগাঁয়ে গিয়েছি, আমি ময়মনসিংহের কলমাকান্দায় গিয়েছি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে বিভিন্ন সময় ঘটা নানা নির্যাতন নিজের চোখে দেখেছি। আমি যদি আপনাদের ভোটে ইনশাআল্লাহ এই এলাকার নির্বাচিত এমপি হতে পারি, আর কিছু পারি আর না পারি, আমার এলাকায় আমি কোন সংখ্যাগুরু সংখ্যালঘু তত্ত্ব রাখতে দিব না। আমার এলাকায় প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। আমার যতটুকু অধিকার আমার প্রত্যেকটা ভাই বোনের ততটুকুই। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইনে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ কোনো কিছুর ভিত্তিতে বৈষম্যের কোনো জায়গা নাই। 2024-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মূল মন্ত্রই ছিল আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ রচনা করতে চাই।